আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশ পায়া আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকে নাই। আমরা তো এখন কোরআন ঘরের মধ্যে ঢুকায় রাখি, ঠিক না? সাদা কাপড় দিয়া পেঁচায়া কোরআনকে আমরা আলমারির উপরে রাখা দিই, সুকেসের উপরে ঢুকায় রাখি। আমরা কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাই না, আমরা কোরআন অনুযায়ী চলি না। এই কারণে আমাদের মুসলমানদের দেশের মধ্যে শান্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتنا مدير درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুনেন, একবার দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি 10 বার রহমত নাজিল হয়। কয়বার? সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। আর বলবো, কথা বলেন, আর ফজিলত বলবো। মানুষ যখন একটা কাজের লাভ সম্বন্ধে জানে তখন সে কাজটা বেশি বেশি করে করে, মহব্বতের সাথে করে, ঠিক কেন বলেন? লাভ না জানলে কখনো মানুষ কোনো কিছু করতে চায় না। একটা প্রবাদ বাক্য আছে, মানুষ লাভে লোহার বোঝাও ভাই। হ্যাঁ, দুরূদ এমন এক আমল, দুরূদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কি ছাড়া? কি ছাড়া? আজকের মাহফিল থেকে শিখে নেন, এটা শিখার জায়গা। চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখলে তো আর কিছু শিখবেন না। শিখা যাবে? সিনেমা থেকে কিছু শিখা যায়? শিখা যায় না। ওই যে দেখেন না, এক হারামজাদা জায়েদ খান আলেমদেরকে সে কটূক্তি করেছে, শুনছেন না? তারা তো সিনেমা করে, ওদের চরিত্রের কোনো ঠিক নাই। বাংলা সিনেমা দেখলে কিছু শিখবেন না, কোরআনের মজমায় আসলে শিখবেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? ধর্মের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন জানে না, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়, 10 বার রহমত নাজিল করে জান্নাতে যাবার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় দেয়। যেটা বলছিলাম, দুরূদ শরীফ না পড়লে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ যে দুরূদ পড়বে না তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ, নবীজির প্রতি দুরূদ শরীফ, ঠিক কিনা বলেন? দুরূদ এমন এক আমল, সারা পৃথিবী মাখলুক গুলো কার তাসবিহ পাঠ করে, কার জিকির করে? আমরা আল্লাহ তাআলার জিকির করি না? এই যে কোরআন পড়লাম, আল্লাহ তাআলার কোরআন, ঠিক কিনা বলেন? একটু পরে জিকির করব, এই যে কোরআনের যে ওয়াজ শুনতেছি, বয়ান, এই কোরআন আল্লাহর জবানের কালাম, এটাও একটা জিকির, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মাখলুক গুলো আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, সারা পৃথিবীর মাখলুক আমার জিকির করে। সারা পৃথিবীতে আমি আল্লাহ যত ফেরেশতা বানাইছি, আরশে আজিম থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত, 7 আসমান পর্যন্ত সবাই আমার তাসবিহ পাঠ করে, কিন্তু আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি।
আল্লাহ তাআলা নবীর নামে দুরূদ পড়ে, ঠিক কিনা বলেন? নবীজির নামে দুরূদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, নবী আমি আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা দুরূদ পড়তেছি, এই দুরূদগুলো সাথে সাথে ফেরেশতারা নবীজির রওজায় নিয়ে হাজির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার কোন উম্মত আমার নামে দুরূদ পড়ছে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী। হলো এটা কোন সাউন্ড হলো? আল্লাহর নবী জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার কোন উম্মত আমার নামে দুরূদ পড়েছে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহর নবী টাঙ্গাইল জেলার মধুপুর থানা, ভুয়াপুর থানা 50, গোপালপুর থানার 50 এলাকার দূর দূরান্তের উম্মতেরা একত্রিত হয়ে আপনার নামে দুরূদ পড়তেছে। আল্লাহর নবী বলে, আমি আমার সেই উম্মতের চেহারাগুলো দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। তখন ফেরেশতারা আমাদের চেহারাগুলো, ছবিগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরে। আল্লাহর নবী বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার যেই উম্মত আমাকে না দেখে, আমার জবানের কথা না শুনে আমার নামে রাত গভীরে মহব্বতে বসে বসে দুরূদ পড়েছে, আমি নবী তাদেরকে সারা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। কেউ যদি আল্লাহ তাআলার নবীর নামে একবার দুরূদ পড়ে, সাথে সাথে রব তার উপরে 10 বার রহমত নাজিল করে। আল্লাহু আকবার, কোনো সন্দেহ নাই। মুসলমান, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা জমিনে পাঠায় দেয়, তারা জমিনে উড়তে থাকে, ঘুরতে থাকে। দেখবেন সকালবেলা হলে কিছু মৌমাছি এক একটা গাছের ফুল থেকে মধু আরোহণ করে। যেখানে মধু পায় সেখানেই মৌমাছি যায়। যায় কি যায় না? যায় কি যায় না? এমন আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে যারা জমিনে উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে দুরূদের ঘেরান পায় সেখানেই ফেরেশতারা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যদি নবীর সুপারিশ পেতে চান, দুরূদ শরীফ পড়া ছাড়া কোনো উপায় নাই। আর নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে গভীর রজনীতে আকাশ বাতাস প্রকম্পিত করে দুনিয়ার সব রাজা বাদশাদের দরজা বন্ধ হয়ে গেছে, আমার মালিক আমাদের জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছে। ঠিক কিনা বলেন? আসুন রহমতের আশায়, আল্লাহ তাআলার করুণার আশায়, দয়ার আশায়, রহমতের আশায় আমরা মহব্বতের সাথে আরেকবার দুরূদ পড়ি। আওয়াজ করে পারবেন তো ইনশাআল্লাহ? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
50 কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অত্র মসজিদ ও মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রজনীতে আমাদেরকে কোরআনের মজমায় বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। মুসলমান, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা সেই তেলাওয়াত শুনেছেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বয়ানের শুরুতেই, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? মুসলমান যুবক, ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে আমরা যত নেতার পিছনে ঘুরি না কেন, যত বড় নেত্রীর পিছনে ঘুরি না কেন, আমরা আমাদের বড় ভাইদের পিছনে ঘুরি না কেন, আমরা আমাদের আত্মীয় স্বজনের পিছনে ঘুরি না কেন, আমরা আমাদের মা বাবাকে যতই ভালোবাসি না কেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নবী ছাড়া আমাদের জান্নাতের কোনো আশা নাই। আছে? জোরে বলেন। আল্লাহর নবী যদি আমাদেরকে সুপারিশ না করে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবেন। ঠিক কিনা বলেন? আপনার আমার নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী সকল নবীদের ইমাম, সকল নবীদের সরদার, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা মক্কার জমিনে আপনার আমার নবীকে পাঠিয়েছেন। ঠিক ঠিক না ভাই? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশ পায়া আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকে নাই। আমরা তো এখন কোরআন ঘরের মধ্যে ঢুকায় রাখি, ঠিক না? সাদা কাপড় দিয়া পেঁচায়া কোরআনকে আমরা আলমারির উপরে রাখা দিই, সুকেসের উপরে ঢুকায় রাখি। আমরা কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাই না, আমরা কোরআন অনুযায়ী চলি না। এই কারণে আমাদের মুসলমানদের দেশের মধ্যে শান্তি না, সমাজের মধ্যে শান্তি নাই। আছে? আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এর একটা মাত্র কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়া বলে, হাবিব, এই দুনিয়ার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দুনিয়ার কোন গণতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের তন্ত্র কায়েম করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ পায় আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে গেলেন, কাফেরদের ঘরে ঘরে গেলেন, আবু জেহেলদের ঘরে গেলেন, আবু লাহাবদের ঘরে গেলেন, উতবার ঘরে গেলেন, সাইবার ঘরে গেলেন। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, মক্কার কাফেরেরা কোরআনের বিরোধিতা করে। মক্কার কাফেরেরা যাতে কেউ কোরআন শুনতে যেতে না পারে, এই কারণে আবু জেহেলরা কোরআনের বিরুদ্ধে তারা আদালত থেকে তারা 144 জারি করে, কেউ যাতে মুহাম্মাদের কোরআন শুনতে যেতে না পারে। 144 দ্বারা জারি কইরা আবু জেহেল বলে দেয়, আজ থেকে কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না, কারণ মুহাম্মাদের কোরআন শুনে মক্কার যুবকেরা আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলে, ওলীদ ইবনে মুগীরা,
এইভাবে যদি যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, 2 দিন পরে আর মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বর্তমানেও সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, মুসলমানদের বিরুদ্ধে তারা শত্রুতামি করে। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে তারা শত্রু মনে করে, সন্ত্রাস মনে করে। মুসলমানের বিরুদ্ধে তারা যতই ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করার কারণে ইউরোপ আমেরিকাতে দিন দিন খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসলমান আপনারা তো খবর রাখেন না, কাফেররা চায় ইসলামকে মিটায় দিতে, কাফেররা চায় ইসলামকে সন্ত্রাসী ধর্ম বানাইতে। ঠিক কিনা বলেন? আমেরিকা, ইসরায়েল, এমনকি বাংলাদেশেও কিছু নাস্তিক আছে যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে। আছে কি আছে না? যারা আলেমদেরকে দেখলে চোখ বাঁকা করে তাকায়। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা যতই চোখ বাঁকা করো না কেন, তোমাদের দাদা আবু জেহেল ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই, তোমরাও পারবে না। ঠিক কিনা বলে? সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ছে, ইউরোপ আমেরিকাতে এখন মুসলমান হওয়ার হিড়িক পড়ে গেছে, হিড়িক। তারা এখন কোরআনের কপি কিনে কিনে তারা রিচার্জ করতেছে। এই ফিলিস্তিনে যুদ্ধ লাগার পর থেকে খ্রিস্টানরা আরো বেশি করে কোরআন পড়তেছে। কিরে, পৃথিবীর একটা ক্ষুদ্র দল হামাস, পৃথিবীর পরাশক্তি আমেরিকা, ইসরায়েল, তারা ভেবেছিল 1 সপ্তাহ যুদ্ধ করে হামাসকে মাটির সাথে মিশিয়ে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে নিয়ে 103 দিন হয়ে গেছে যুদ্ধ চলতেছে। 3 মাসের উপরে হয়ে গেছে যুদ্ধ চলতেছে। এখনো পর্যন্ত হামাসের একটা পশমও ছিঁড়তে পারে না, বরঞ্চ ইসরায়েলের হাজার হাজার লাল কুত্তা হারামজাদাগুলো জাহান্নামে চলে গেছে। ঠিক করে বলেন? আমেরিকার খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেছে, মুসলমানের পাওয়ার কি পাওয়ার, কোন পাওয়ারের বলে তারা এখনো পৃথিবীর পরাশক্তি আমেরিকা, ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। ওই কাফের বেঈমানরা জানে না মুসলমানের কাছে পৃথিবীর কোন অস্ত্র থাকতে না পারে, মুসলমানের কাছে আল্লাহর কোরআন আছে। কি আছে? আল্লাহর কোরআন আছে। কোরআন হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। ঠিক কিনা বলেন? যেই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার জমিনে আবু জেহেলদের সাথে লড়াই করেছে। আল্লাহর নবীর কোন অস্ত্র ছিল? জোরে বলেন। নবীজির কোন সৈন্য ছিল? আল্লাহর নবী একা মক্কার জমিনে, একা। আর আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, ওরা কারা জানেন? ওদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টায়া যায়, চোখের ইশারায়। ওদের চোখের ইশারায় মক্কায় রাতকে দিন করে, দিনকে রাত করে, এমন সুপার পাওয়ার। কিছু কিছু মানুষ বলে না, হুজুর খুব পাওয়ারি নেতা, বলে না খুব পাওয়ারি, খুব পাওয়ারি নেতা। চোখের ইশারায় অনেক কিছু হয়ে যায়। টাঙ্গাইলেও এমন পাওয়ারি আছে, আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চোবানি খাওয়াইছে। ঠিক কিনা বলেন? কালে কালে যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে নাকানি চোবানি খাওয়ায়। মক্কার আবু জেহেলরা ছিলেন পাওয়ারফুল নেতা, তাদের সামনে কথা বলার কেউ ছিল না। কিন্তু আল্লাহর নবী একা দাঁড়ায় বলেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, শোন, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোরা যতই কোরআনের বিরোধিতা করস না কেন, ইসলামের দ্বীনের বিরোধিতা করস না কেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে, আমি তোদের সামনে ঘোষণা দিচ্ছি, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ আবু জেহেল শুনে রাখ, আবু লাহাব শুনে রাখ, আজ থেকে ঘোষণা দিচ্ছি, আসমান যার আইন চলবে তার। আসমান যার, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না তোমরা, যতই ষড়যন্ত্র করো। সুবহানাল্লাহ বলে। আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও জীবনের যতদিন বাঁচবো আল্লাহর পুরো কোরআনের পক্ষে থাকবো। ঠিক কিনা মুসলমান? ঠিক না? আমার নবী মাটির কুঠিরে বসে
সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ভয় করেন? হক কথা বলতে যে ভয় কর বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, হক দাঁড়ায় গেলে যুগে যুগে হকের সামনে বাতিল টিকতে পারে নাই, পারবেও না। তালেবানের সাথে আমেরিকা পারছে? তালেবানের সাথে রাশিয়া পারছে? পৃথিবীর পরাশক্তিরাও আমাদের সাথে পারবে না। সেই দিন আর বেশি দূরে নয়, আর কয়েক যুগ পরে সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা মুসলমানের হাতে চলে আসবে। তবে এই সমস্ত গাদ্দার মোহাম্মদ বিন সালমানের হাতে না, আরব আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ানের হাতে না, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হাতেও না, ইরানের প্রেসিডেন্ট রাইসির হাতেও না। কারণ এরা নামে মুসলমান, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি। আল্লাহু আকবার। কে আসবেন? ইমাম মাহদি। তিনি কাবা শরীফে এসে সেখানে তিনি তার আত্মপ্রকাশ হবে কাবা শরীফে তোয়াফ করা অবস্থায়। কখন? কথা কয় না? আরে কথা বলে না কেন? তোয়াফ করা অবস্থায় বাইতুল্লাহ মক্কা শরীফে তিনি তোয়াফ করবেন, আর হাজী সাহেবরা তাকে চিনে ফেলবে। হাজী সাহেবরা তাকে চিনে ফেলবে, বলবে আনচা মাহদি, আপনি মাহাদি? বলবে হ্যাঁ, নাম আনা মাহদি, আমি মাহাদি। তখন হাজী সাহেবরা তার হাতে হাত নিয়ে হাত রেখে বায়াত গ্রহণ করবে। এক রাত্রের মধ্যে সারা পৃথিবীর মোড় পাল্টে যাবে। এক রাত্রের মধ্যে ওয়াশিংটন থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, মস্কো থেকে শুরু করে, বেইজিং থেকে শুরু করে, প্যারিস থেকে শুরু করে, সিডনি থেকে শুরু করে সারা পৃথিবী এক রাতের মধ্যে পাল্টে যাবে। আল্লাহু আকবার। সৌদির বাদশাহ সে দেশের হক্কানি আলেমদেরকে জেলে ঢুকাইছে। কারণ কি? তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে অস্ত্র দেয় না, কিন্তু তারা ঠিকই সৌদিতে সিনেমা হল বানাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তবে তোমরা যতই দাজ্জালের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো না কেন, তোমাদেরকে দাজ্জাল বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? ইমাম মাহদি এই পৃথিবীতে আসবে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে। ওই টাইওয়ালা কোটওয়ালাদের কোনো টাইম থাকবে না। হুজুর আপনারা কি ভূতে ধরছে নাকি? কি কর না কর কাল্পনিক কথাবার্তা। আমগো নেতারা এত শক্তিশালী, সামনে ডানে বামে পিছনে সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিডিআর, আমেরিকার অস্ত্র, ইসরায়েলের অস্ত্র, রাশিয়ার অস্ত্র, আর আপনি মোল্লা সিরা কাথায় ঘুমায় লাখ টাকার স্বপ্ন দেখেন। আপনারা কি ভূতে পাইছে নাকি? কি বলতেছেন? হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? উদাহরণ দিব, কথা বলেন, উদাহরণ দিব মহব্বতের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? ওঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? এবার আসেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর কোরআনের দাওয়াতের কারণে, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতের কারণে মক্কার মধ্যে সন্তান আর বাবার সাথে দ্বন্দ্ব লেগে গেল। সুবহানাল্লাহ। সন্তান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষে, সুবহানাল্লাহ বলেন। সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আর বাবা হলো আবু জেহেলের পক্ষে। সন্তান এসে বলে, বাবা তুমি আবু জেহেলের পিছনে কেন ঘোরো? আবু জেহেল তো হলো একটা বাটপার, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক। ঠিক কিনা বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, দেখো তার চরিত্র কত সুন্দর। সুবহানাল্লাহ। ও বাবা আসো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনানোর জন্য তোমাদেরকে বাইতুল্লাহ নিয়ে যাই। আল্লাহু আকবার। মক্কার যুবক শ্রেণীরা, ও যুবক, তোমাদের মতো টাগরা টাগরা নওজোয়ানরা মুসলমান ছিল না, তারা ছিল কাফের, তারা ছিল মূর্তি পূজক। কিন্তু মূর্তি পূজক হলে কি হবে? মুসাব বিন উমাইরের মতো সাহাবীরা
এখনো তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। তোফায়েল বিন আমর দাউসির মতো শিক্ষিত যুবকগুলো, স্মার্ট যুবকগুলো এখনো তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, তারা মূর্তি পূজক। কিন্তু মূর্তি পূজক হলে কি হবে, তারা আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত না শুনলে ঘুমাতে পারতেন না।